নমস্কার, আমি ডক্টর দেবার্ঘ, পিডিয়াট্রিশিয়ান এবং নিওনাটোলজিস্ট। বর্তমানে কলকাতায় একটি ছোট্ট সরকারি সদর হাসপাতালে পোস্টেড আছি এবং এখানে কাজ করতে করতেই যে কমন এলিমেন্টস বা অসুবিধেগুলো নিয়ে আমাদের কাছে বাচ্চারা আসে, তারই মধ্যে একটি হচ্ছে আমাদের আজকের টপিক অফ ডিসকাশন। কি না, পিডিয়াট্রিক আম্বিলিকাল হার্নিয়া। এখন হার্নিয়া শব্দটি শুনলেই কেমন একটু ভয় ভয় করে, তাই না? হার্নিয়া কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে আমাদের শরীরের কোনো অর্গ্যান বা টিস্যু যদি তার যথাস্থল থেকে তার উপরের মাংসপেশি বা ফ্যাট তার মধ্যে দিয়ে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করে, তাকেই বলা হয় হার্নিয়া। এবার সেটা যদি আম্বিলিকাস বা নাভির আশেপাশ থেকে হয় তখন সেটাকে বলা হয় আম্বিলিকাল হার্নিয়া, আর সেটা যদি বাচ্চাদের হয় তখন সেটাকে বলা হয় পিডিয়াট্রিক আম্বিলিকাল হার্নিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এরকম টাইপের সোয়েলিং বা ফোলা জিনিস নিয়ে যখন আমাদের কাছে আহ, মা বাবারা, স্পেশালি প্রথম যারা মা বাবা হচ্ছেন, তারা যখন আসে তখন তারা নিতান্তই ঘাবড়ে যান। এবং মোস্টলি এরকম আম্বিলিকাল হার্নিয়াগুলো ওই সদ্যজাত বা সদ্যজাত থেকে 1 থেকে 1.5 মাস বয়সী বাচ্চাদেরই পিডিয়াট্রিক এজ গ্রুপে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো যখন আমাদের কাছে এমন মা বাবারা আসেন, তখন আমাদের প্রথম এই জিনিসটাই জিজ্ঞেসে করেন যে এটা কি। তো তখন আমরা বলি এটা আম্বিলিকাল হার্নিয়া। এখন তারা তারপরে জিজ্ঞাসা করেন কেন হয়, তো তখন তার উত্তরে এটাই বলার যে আম্বিলিকাল হার্নিয়ার অ্যাকচুয়াল কারণ কিন্তু আমাদের সত্যি জানা নেই। হ্যাঁ, মাংসপেশি দুর্বল, ফ্যাট দুর্বল, ইত্যাদি ইত্যাদি। ওখানের যে ফাশিয়াল রিং থাকে, আম্বিলিকাল রিং বলে, সেগুলো দুর্বল হয়, ভালো করে জোড়ে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন হয় সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা এখনও জানা যায়নি। তবে কিছু কমন অ্যাসোসিয়েশন পাওয়া যায়, যেমন যদি বাচ্চা প্রিটার্ম হয় বা লো বার্থ ওয়েট বাচ্চা হয়, বা বাচ্চার যদি হাইপোথাইরয়েডিজম থাকে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের বাচ্চাদের এগুলো খুব কমনলি দেখা যায়। এছাড়াও অফকোর্স বাচ্চার যদি পেটের প্রেশার বেশি থাকে তখন তো হবেই। এটা কখন হতে পারে না, পেটে যদি জল জমে থাকে, অর্থাৎ যাকে আমরা অ্যাসাইটিস বলি। কিছু কিছু সিনড্রোমিক রোগ হয় বা ডিসমরফিক বাচ্চা হয়, যেমন ধরুন ডাউন সিনড্রোম, হ্যাঁ, বেকউইথ উইডম্যান বলে একটি সিনড্রোম হয়, সেইগুলোতেও কিন্তু আমাদের কনজেনিটালি মাসেলগুলো একটু দুর্বল থাকে, হাইপোটোনিক থাকে, সেখানেও কিন্তু এরকম টাইপের ডিফেক্ট আমরা দেখতে পাই। তো প্রথম কথা, অ্যাজ ফিজিশিয়ানস আমাদের এটাই মা বাবাদের বলা হয়ে থাকে, অ্যাসিওর করা হয়, রিঅ্যাসিওর করা হয় যে 90% ক্ষেত্রে এই আম্বিলিকাল হার্নিয়া কিন্তু মারাত্মক ভয়ের কিছু রোগ নয়, এবং 90% ক্ষেত্রে কিন্তু এটি অ্যাসিমটোম্যাটিক, এবং 90% ক্ষেত্রেই 4 থেকে 5 বছরের মধ্যে এই আম্বিলিকাল হার্নিয়া কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মিলিয়ে যায় বা আবার ঢুকে যায়, এটাকে আমরা বলি রিগ্রেস করে যায়। অফকোর্স রিগ্রেশন তো আছেই, কিন্তু তার সাথে সাথে কিছু ওয়ার্নিং মা বাবাদের দিয়ে দেওয়া হয়, যেমন 3-4টে জায়গা একটু সতর্ক থাকতে বলা হয়। তার মধ্যে একটি হলো গিয়ে কি না, বাচ্চার যদি কোনো আম্বিলিকাল হার্নিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশন হয়, তার মধ্যে একটি হলো ইনকারসারেশন, অর্থাৎ যে অর্গ্যান বা টিস্যু বেরিয়ে আসার চেষ্টা করছে সেটা পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে আর ঢুকতে পারছে না, সেরকম একটা কন্ডিশন। বা যদি অর্গ্যান বা টিস্যু বেরিয়ে এসে পেঁচিয়ে যায়, আটকে যায়, সেখানে অফকোর্স তাদের রক্ত সঞ্চালন বন্ধ হবে, পচে যাবে, কালো হয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাগুলো যদি হয় তখনও কিন্তু আমাদের একটু কশাস থাকা প্রয়োজন, স্পেশালি মা বাবাদের। কিন্তু এমন হলে অফকোর্স বাচ্চা অ্যাসিমটোম্যাটিক থাকবে না, তখন তার বমি হবে, পেটে ব্যথা হবে, লালচে ভাব হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো একটু নজরে রাখা প্রয়োজন। এছাড়াও 2 নম্বর জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্নিয়ার যে ডিফেক্ট বা গ্যাপটা, সেটা যদি 1.5 সেন্টিমিটারের উপর হয় পিডিয়াট্রিক এজ গ্রুপে, সেটাকে বড় হার্নিয়া বলা হয়। এবং সেইগুলো নর্মালি, স্পেশালি 2 বছরের পরে স্বতঃস্ফূর্ত হবে, স্পন্টেনিয়াসলি জুড়ে যাওয়ার বা রিগ্রেস করার চান্স কিন্তু কমই থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়, না এটা একটু দেখে নেওয়া প্রয়োজন যে এই 2 থেকে 4 বছর বা 5 বছর বয়সের এজ গ্রুপে যেন মা বাবারা ফ্রিকুয়েন্টলি বাচ্চাটাকে নিয়ে একটু ডাক্তারখানায় আসেন, এবং ডাক্তারবাবু যেন নিজের চোখে একটু দেখে নেন যে কোনো রকম ডেঞ্জার সাইন্স তিনি দেখতে পাচ্ছেন কিনা, বা সিমটমস হলে তো মা বাবা এমনিই নিয়ে আসবেন।
প্লাস মাইনাস থাইরয়েড যদি আগে কেউ না করিয়ে থাকেন তখন থাইরয়েড প্রোফাইলিংটা প্রয়োজন, এবং অনেকেই এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে একটু দেখে নেন যে ডিফেক্টটা কিন্তু সাইজে কমছে কি বাড়ছে কি একই রকম থাকছে। যদি বাড়ে বা 1.5 বা 2 সেন্টিমিটারের বেশি হতে থাকে তখন কিন্তু আমাদের অস্ত্রোপচার বা সার্জারির সিদ্ধান্ত নিতেই হয়। ঠিক, এখন প্রশ্ন হচ্ছে যদি সার্জারি হয় কখন কোন বয়সে নাগাদ করলে বাচ্চার জন্য সঠিক। না, এখনো অবধি কোনো কনসেনসাস বা একটি সঠিক এজ গ্রুপের কোনো সিদ্ধান্তে প্রপারলি কোনো অ্যাসোসিয়েশন এসে পৌঁছায়নি। তবে চট করে আমরা যেটা দেখি মোস্টলি সেটা হচ্ছে 4 থেকে 5 বছর বয়স মোটামুটি একটা কাট অফ ধরা হয়, যে যেখানে এইরকম টাইপের কমপ্লিকেটেড হার্নিয়া বা সিমটোম্যাটিক হার্নিয়া বা হচ্ছে যদি মা বাবা উদ্বিগ্ন হয়ে যায় তখন 5 বছর এজ গ্রুপে এসে একটি অপারেশন করে দেওয়া হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে তার আগেও প্রয়োজন পড়তে পারে যদি বাচ্চা ওভারটলি সিমটোম্যাটিক হয়, ওভারটলি কমপ্লিকেটেড হয়, সেটা কেস টু কেস ভ্যারি করবে। এবার প্রশ্ন হচ্ছে যে অপারেশন হবে সেটা ল্যাব হয় না ওপেন হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখনও অবধি ওপেন প্রাইমারি সুচার রিপেয়ার অর্থাৎ খোলা প্রসিডিওর কিন্তু প্রেফার্ড রাদার দ্যান ল্যাব। এবং মেশ বা জালি যেটা আমাদের অ্যাডাল্ট হার্নিয়াতে দেওয়া হয় সেটাও কিন্তু এখানে দেওয়া ম্যান্ডেটারি নয়, কিছু রিকোয়ারমেন্টস আছে সেইগুলো যদি না থাকে। পোস্ট অপ পিরিয়ডটা কেমন যায়? অফকোর্স প্রথম 5-7 দিন একটু সতর্ক থাকতে হয়, কিন্তু তারপরে কিন্তু বাচ্চা নর্মাল খেলাধুলো সব কিছুই করতে পারে। প্রথম 1.5 থেকে 2 মাস যেমন অ্যাডাল্টদের ক্ষেত্রেও এদের ক্ষেত্রেও একই রকম বেশি ভার তোলা, ধাক্কা লাগানো এগুলো কিন্তু অ্যালাউড নয়। হলে রেকারেন্স হয়, অর্থাৎ আরেকবার হার্নিয়াটি দেখা যায়। সেটার চান্স কীরকম? সেটাও খুবই কম, 1 থেকে 2% বেশি নয়। তো ওভারঅল সব মিলিয়ে অল ইন অল আম্বিলিকাল হার্নিয়া কিন্তু বেশ একটি বিনাইন সিম্পল রোগ, খুব মারাত্মক ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং প্রায় 15-20% নিউবর্নের ক্ষেত্রে কিন্তু আমরা এই আম্বিলিকাল হার্নিয়া কোনো না কোনো ফর্মে আমরা দেখতে পাই। সুতরাং বেসিক জিনিসটা হচ্ছে সতর্ক থাকা প্রয়োজন, জানা প্রয়োজন, এবং ভয় না পেয়ে বাচ্চাকে সুস্থ রাখা প্রয়োজন। এইটুকু। থ্যাংক ইউ।